নিঃশ্বাসেও বিশ্বাস নেই, এই কথাটা একদম পুরোপুরি সত্যি, যার প্রমাণ বারবার আমরা পেয়ে যাচ্ছি। আজকে আমার নিজের নিঃশ্বাস, আমার নিজের যে শ্বাস প্রশ্বাস, যেটা অক্সিজেন আমাদেরকে যোগায়, সেটাও কিন্তু আমাদের সঙ্গে বেইমানি করতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু তবুও আমরা কি করি, মনের মধ্যে এত হিংসা, রাগ, অভিমান, বিদ্বেষ সব কিছু আমরা মনের মধ্যে রেখে আমাদের ইগোটা নিয়ে লড়াই করি। তো ইগোর কি দরকার? আমরা দুদিনের জন্য কিন্তু পৃথিবীতে এসেছি, আর এই দুদিনের পৃথিবীতে আমরা পারি না কি সবাই একটু মিলেমিশে থাকতে, সবার সাথে একটু মানিয়ে চলতে? এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো একটু মানিয়ে নিতে পারলেই আমরা কিন্তু যে কটা দিন আমরা থাকি পৃথিবীতে, আমরা কিন্তু সবাই ভালো থাকতে পারি, সবাই আমরা সুখী থাকতে পারি। তো কেন আজকে এই কথাগুলো বলছি, তোমরা সবাই জানো যে কালকে থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে, যে দুঃখজনক বার্তা, যেটা আমি ভিডিওটা বানাতে চাইছিলাম না কালকে থেকে, সত্যি আমি ভিডিওটা বানাতে চাইনি, কিন্তু তবু একবার ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা একটু শেয়ার করি, যার জন্যই আজকে এই ভিডিওটা করা। যে আমরা জানি সবাই যে একজন বিশিষ্ট অভিনেতা, এক প্রকার বলতে গেলে আমার ছোটোবেলার একজন খুব প্রিয় একজন মানুষ ছিলেন, খুব প্রিয় একজন অভিনেতা, যার সিনেমাটা আমি বারবার দেখেছি, কিন্তু দেখার পরেও তবু আরও একবার দেখার প্রবণতা মনের মধ্যে থাকে। আর সিনেমার শেষের দৃশ্যে এতটাই করুণ দৃশ্য ছিল যে এমন কোনো মানুষ নেই যে চিরদিনই তুমি যে আমার দেখে তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু আসেনি। তো এতটাই জনপ্রিয় হয়েছিল। তো সেই অভিনেতা যে এতটা কম বয়সে হঠাৎ করে তিনি যে চলে যাবেন আমাদের ছেড়ে, এটা একদম ভাবনার বাইরে, এটা কেউ ভাবতে পারেনি, সত্যি আমরা ভাবতে পারিনি। হয়তো মানুষটার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু তবুও তার সিনেমা তো দেখেছি, সেখান থেকে একটা ভালো লাগা, একটা ওনার প্রতি ভালোবাসা, একটা শ্রদ্ধা থেকেই যায়। তো সেইখান থেকে সত্যি মানে ঘটনাটা শোনার পরে আমি কালকে রীতিমতো মানে অবাক হয়ে গেছি যে কি হলো। উনি ভোলে বাবা যে সিরিয়ালটা স্টার জলসায় হচ্ছিল, সিরিয়ালটা আমি দেখতাম প্রতিনিয়ত, তো ওটাতে উনি অভিনয় করছেন বর্তমানে। কিন্তু যে এইরকম একটা মর্মান্তিক ঘটনা, এইরকম একটা মর্মান্তিক ঘটনা যে হবে, এটা একদম মানে ভাবতেই পারিনি, জাস্ট ভাবতেই পারিনি। যে মানুষটা, এটা তোমরা নিজেরাই ভাবো, যে হঠাৎ যে মানুষটার সঙ্গে কথা বললে পেছন ফিরে দেখলে যে সেই মানুষটা আর নেই, তখন মনের মধ্যে কি রিয়াকশান হবে, তো সেটা আর আমি বলতে চাইছি না, সেটা সবাই রীতিমতো জানো যে কি প্রতিক্রিয়া হতে পারে। আর ওনার পরিবার, ওনার একটা ছেলে আছে সহজ, তো কি প্রতিক্রিয়া এখন ওনাদের মধ্যে হচ্ছে, তো সে বলে আর মানে বলার ভাষা আর আমি পাচ্ছি না। তো যাই হোক, একটাই কথা বলবো যে এখন কোন মুহূর্তে আমাদের প্রাণের কোনো ভরসা নেই। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তো যে কোনো মুহূর্তে আমিও কিন্তু আর নাও থাকতে পারি। তো এটা কোনো ভরসা দেওয়া যায় না, এটা সব কিছু উপরওয়ালার ওপরে। উনি যখন চাইবেন আমাদের কিন্তু চলে যেতে হবে, সব কিছু মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। আর সেই জন্য একটাই কথা বলবো যে আমরা সবাই পারি না যে মিলেমিশে একটু ভালোভাবে বাঁচতে? তো এইভাবেই যদি আমরা বাঁচতে পারি, তাহলে যে কটা দিন আমরা বেঁচে থাকি সে কটা দিন একটু সুখে থাকতে পারি, এই কথাটাই বলবো, ব্যাস, আর কিছু না। আর ওনার আত্মার চির শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন যেন ওনার আত্মা শান্তি পায়। হচ্ছে বর্তমানে এটাও আমি বুঝতে পারছি না, ওনার সিনেমার যে প্রত্যেকটা গান, যেটা পিয়ারে পিয়ারে গানটা, যে গানটা শুনলে এখনও সবার মনে একটা বেদনা একটা জেগে ওঠে। তো জুবিন স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। আর ঠিক দেখো কয়েক মাস পরে, এখনও বছরও ঘোরেনি, কয়েক মাস পরে রাহুল স্যারও কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন। তো পর পর একের পর এক মানুষ কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। জানি না, হয়তো প্রকৃতির কোনো অভিশাপ হয়তো লেগেছে, যে প্রকৃতির বুকে এত মানুষের যে অত্যাচার, অবিচার, তার জন্য হয়তো প্রকৃতি রুষ্ট হয়েছেন, তাই হয়তো আমাদের সবাইকে একে একে চলে যেতে হবে। তো পরিবারের পাশে থেকো, আর পারলে একটু সবাই ওনার আত্মার শান্তি কামনা করো। নমস্কার, আজকের মতো।